নমস্কার, গার্ডেন অ্যান্ড ইনফরমেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যখনই কোনো গাছ লাগাই তখনই ভেবে নেই আমরা ইউরিয়া, ডিএপি বা এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট বা পটাশ সার এগুলি ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু আমি যে গাছ লাগাই সবসময় জৈব উপায়ে তৈরি করার চেষ্টা করি। জৈব উপায়ে তৈরি করলে এর কোনো সাইড এফেক্ট হয় না, পরিবেশের সাথে মিশে যায়, এর উপকার অনেক। বাজারে যাই, বাজারে গিয়ে সবজির দোকানে আগে গিয়ে দেখি এই বেগুনটা খুব সুন্দর দেখতে, অনেকটা বড়, কিন্তু ওই বেগুনের মধ্যেই রয়েছে বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করা হয়েছে ওই বেগুনে, এবং বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, যে কারণেই ওই বেগুনটা সুন্দর হয়েছে। এবং জৈব উপায়ে যে কোনো গাছ আপনার ছাদে অথবা বাড়িতে বা উঠোনে যেখানেই লাগান, জৈব উপায়ে তৈরি করার চেষ্টা করুন। পরিবেশের ভালো এবং আপনার নিজেরও ভালো। আজ আমি আপনাদের জৈব মিশ্র সার তৈরি করার পদ্ধতি, এর সাথে কত রকম জিনিস মেশাবো তার একটি নমুনা আমি আপনাদের দেখাবো। তো এই মিশ্র সার তৈরি করার আগে সবার আগে দরকার ভার্মি কম্পোস্ট, যেটা গোবর সার হিসেবে অনেকেই চেনে। ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট এবং 17 রকমের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, গাছের জন্য অত্যন্ত জরুরি। আমি মোটামুটি 10 কেজি পরিমাণ এখানে ভার্মি কম্পোস্ট আমি এখানে নিয়ে নিয়েছি। তো ভার্মি কম্পোস্টের সাথে সবার আগে আমি মেশাবো সর্ষের খোল 10 কেজি মতো। ভার্মি কম্পোস্টের সাথে আমি মোটামুটি 2 কেজি মতো সর্ষের খোল আমি এখানে মেশাবো। সর্ষের খোল যদি 1 বছরের পূর্ণ হয় তবে আরও ভালো, একটু বেশি গুঁড়ো করে নিয়ে ধুলো মতো করে নিয়ে তারপরে এর সাথে মেশাতে হবে। নাইট্রোজেনে ভরপুর, আমরা রাসায়নিকভাবে ইউরিয়া সারকে চিনে রেখেছি। ইউরিয়া সারের পরিবর্তে আমরা এই সর্ষের খোল ব্যবহার করব, তবে জলে ভিজিয়ে ব্যবহার করলে আরও বেশি কাজ পাওয়া যায়। তো আমি এখানে সর্ষের খোল 2 কেজি মতো সর্ষের খোল আনুমানিক আমি এখানে দিলাম। এরপরে আমি আরেকটি উপাদান মেশাবো, সেটা হলো জৈব উপায়ে 1 কেজি মতো শিংকুচি আমি এখানে দিয়ে দেব। শিংকুচি গাছের ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখবে এবং এর ফসফরাসের চাহিদাটা মেটাবে শিংকুচি। এছাড়াও রয়েছে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস, গাছের সম্পূর্ণ পুষ্টির জন্যে এটি দেওয়া হয়। 1 কেজি মতো আমি এখানে শিংকুচি দিয়ে দিলাম। শিংকুচি দেওয়ার পরে এরপরে দেব হাড়ের গুঁড়ো। 1 কেজি মতো আমি এখানে হাড়ের গুঁড়ো, শিংকুচি একসাথে মিশিয়ে দেব। এগুলি দেওয়ার পরে ফসফরাসের চাহিদা মেটানোর পরে ফসফরাসের চাহিদা এখান থেকে সে পেয়ে যাবে। এরপরে দেব আমি নতুন সংযোজন, ফসফরাসের চাহিদা আরও বেশি পরিমাণে পাওয়ার জন্যে আমি এখানে দিয়ে থাকি কাঠের ছাই। মোটামুটি 2 কেজি পরিমাণ কাঠের ছাই আমি এখানে দিয়ে দেবো। কে কীভাবে করে আমি জানি না, কিন্তু পটাশিয়ামের চাহিদা মেটানোর জন্যে কাঠের ছাই খুব দরকার। আমি এখানে 2 কেজি 2.5 কেজি মতো কাঠের ছাই আমি এখানে দিয়ে দিয়েছি। গাছের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস গাছের শেকড় গজাতে সাহায্য করবে। এর সম্পূর্ণ দেওয়ার পরে আমি এখানে দেব গাছের শেকড়ের যেন ক্ষতি না হয়, অথবা গাছের গোড়ায় যেন কোনোভাবে কেঁচো বা শামুক না জমে, তার জন্য আমি এখানে নিমখোল দেবো 1 কেজি পরিমাণ। এরপরে আমার নিজেরই তৈরি করা পচা পাতা সার 1 কেজি মতো দিয়ে দেব। অনেকে
কোকোপিট এর মধ্যে কিছুটা মিশিয়ে দেয়, ফসফরাসের চাহিদা মিটবে, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস এখান থেকে পেয়ে যাবে। যেহেতু পচা সার আমি এখানে, পাতা পচা সার আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি যে উপাদানটি আমি এখানে দেবো সেটা অত্যন্ত প্রয়োজনীয় সার, চা পাতা সার। অনেকে জলের সাথে ভিজিয়ে অথবা শুকনো করে গাছে দিয়ে থাকে। আমি এখানে জৈব উপায় যেহেতু তৈরি করছি, আমি এখানে কিছুটা চা পাতা আমি এখানে দিয়ে দেবো, রোদে শুকাতে দেওয়া আছে। চা পাতা সার গাছের প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাসের চাহিদা মেটাবে। এর সাথে আমি মিশিয়ে দেব। এবার এই চা পাতা সার দেওয়ার পরে আমি এখানে দেব, যেহেতু 10 কেজি আমি ভার্মি কম্পোস্ট এখানে নিয়েছি, 10 কেজি হিসাবে আমি এখানে 100 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি আমি এখানে নেব। যেহেতু ট্রাইকোডার্মা ভিরিডি উপকারী জীবাণু তৈরি করবে এবং ক্ষতিকারক জীবাণু মেরে ফেলবে, 100 গ্রাম মতো ট্রাইকোডার্মা ভিরিডি আমি এখানে নিয়ে নেব। গাছের শেকড় ফোলা বা চারা ধসা এই রোগগুলি কোনোভাবেই হবে না। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে একে অপরের সাথে মিশিয়ে ফেলবো। এটি হয়ে গেল চমৎকার একটি জৈব মিশ্র সার। এবার বলবো এটি কোন কোন গাছে কি পরিমাণে দেওয়া যাবে। তো জৈবভাবে আপনি যে গাছ লাগাবেন সেই গাছের ফুল এবং ফল সাইজ বড় হওয়া, ফল ঝরা, রদ করা, কুড়ি নষ্ট হয়ে যাওয়া, এগুলি আর হবে না। এর জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে জৈব উপায়ে আমি গাছ লাগানোর চেষ্টা করি। এখানে দিয়ে দিয়েছি চমৎকার একটি সার তৈরি হয়ে গেল, জৈব সার। এই সারটি আমি 1 বছরের কম যে গাছগুলি আছে সেগুলিতে আমি 2 মুঠ পরিমাণ দেব। 1 থেকে 2 বছরের বয়সের যে গাছগুলি আছে সেগুলিতে আমি 3 থেকে 4 মুঠ দেব, এবং যে গাছগুলি আরও বড় আছে সেগুলির পরিমাণটা সেই পরিমাণে বাড়িয়ে দেব। যেগুলি সিজনিং গাছ সেগুলিতে কম পরিমাণ, আর যেগুলি পার্মানেন্ট টবে বসানো বা আম গাছ, জাম গাছ বা অন্যান্য গাছ সেগুলিতে আমি একটু বেশি পরিমাণে দেব। যেহেতু টবের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে যত্ন নেওয়ার দরকার হয়। এটি 15 দিনে একবার আমি টেম্পোরারি গাছে, সিজনিং গাছ যেগুলো সেইগুলোতে দেব, এবং যেগুলি পার্মানেন্ট গাছ সেগুলি মাসে একবার করে 2 মুঠো থেকে 4 মুঠো এই গাছগুলি দিলে গাছের নতুন করে পাতা গজাবে, নতুন কুঁড়ি আসবে, নতুন ডালপালা গজাবে, শেকড় বৃদ্ধি হবে, ফুল ফল ভরে যাবে। হয়ে গেল চমৎকার একটি জৈব সার। আমরা যখনই কোনো গাছ লাগাই তখনই ভেবে নেই আমরা ইউরিয়া, ডিএপি বা এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট বা পটাশ সার এগুলি ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু আমি যে গাছ লাগাই সবসময় জৈব উপায়ে তৈরি করার চেষ্টা করি। জৈব উপায়ে তৈরি করলে এর কোনো সাইড এফেক্ট হয় না, পরিবেশের সাথে মিশে যায়। এর উপকার অনেক। আমরা অনেক সময় দেখি, বাজারে গিয়ে দেখি টমেটোগুলো খুব সুন্দর, দেখতে সুন্দর, লালচে, কিন্তু ওখানে কেমিক্যাল ব্যবহার করা হয়। তো রাসায়নিক মুক্ত শাকসবজি এগুলোই খান, নিজেকে সুস্থ রাখুন এবং সুন্দর রাখুন। এবং জৈব উপায়ে যে কোনো গাছ আপনার ছাদে অথবা বাড়িতে বা উঠোনে যেখানেই লাগান, জৈব উপায়ে তৈরি করার চেষ্টা করুন। পরিবেশের ভালো এবং আপনার নিজেরও ভালো। নমস্কার।